নমস্কার, আজকে আমরা ঘর্ষণ বলের এমসিকিউ শুরু করব। ঘর্ষণ বলের প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক। সাইকেল যখন প্যাডেল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, অর্থাৎ সাইকেলের যদি যখন বেগ বাড়ানো হয়, তখন দুটি চাকার উপর ভূমির দ্বারা চিত্তকর্ষণের অভিমুখ কোন দিকে হবে? সাইকেল যখন সামনের দিকে এগোই, ধরা যাক সাইকেলটা আমাদের এগোচ্ছে কোন দিকে? এগোচ্ছে আমাদের হচ্ছে এই দিকে এগোচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্যাডেলে কি করব? প্যাডেলে চাপ দেবো, প্যাডেলে দেবো প্রেসার। প্রেসার দিয়ে কি করব, এই যে চেন আছে, চেনের মাধ্যমে এটা আছে, এটাকে এইদিকে ঘোরাবো। এটাকে যখন ঘোরাবো, সাইকেলটা কোন দিকে মুভ করবে? সাইকেলটার চাকা মুভ করবে এই দিকে। তাহলে সাইকেলের চাকা যদি এদিকে মুভ করে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে থাকবে? ঘর্ষণ বল অবশ্যই আমাদের সামনের দিকে থাকবে। এটা এদিকে হচ্ছে পিছনের চাকার উপর ঘর্ষণ, তাই তো? এটা হচ্ছে পিছনের চাকায় ঘর্ষণ, ঠিক আছে। এবারে সামনের চাকাটা কি স্থির ছিল? যখন পিছনের চাকার উপর একটা বল প্রয়োগ হচ্ছে রাস্তার দ্বারা, এটা তো রাস্তা, রাস্তার দ্বারা যখন একটা বল প্রয়োগ হচ্ছে, তখন এটা এটা মনে করো স্থির ছিল, তাই তো? তাহলে এটাও সামনের দিকে এগিয়ে যাবে। আর এটা যখন সামনের দিকে এগোবে, হ্যাঁ, ঘর্ষণ বল কি করে? সবসময় আপাত গতির বিরুদ্ধে কাজ করে। তার মানে সামনের চাকায় ঘর্ষণ, এটা হচ্ছে যে আহ, বেগের দিক, তাই না? বেগের দিক। আর তার মানে এখানে কি সামনের চাকায় ঘর্ষণ বল এদিকে কাজ করবে, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। অর্থাৎ কি না, পিছনের চাকায় সামনের দিকে, পিছনের চাকায় সামনের দিকে কাজ করে, এবং হচ্ছে সামনের দিকে, এবং সামনের চাকায় পেছনের দিকে কাজ করে। সামনের চাকায় পেছনের দিকে কাজ করবে ঘর্ষণ বল, ঠিক আছে। আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। একজন লোক ধরা যাক উত্তর থেকে দক্ষিণ দিকে হাঁটছে, এটা মনে করা যাক উত্তর দিক, এদিকটা, ঠিক আছে, এদিকটা হচ্ছে উত্তর দিক, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। দক্ষিণ দিকে হাঁটছে, অর্থাৎ ব্যক্তির গতিবেগ কোন দিকে? এটা হচ্ছে ব্যক্তির গতি। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল আপাত গতির বিরুদ্ধে কাজ করবে। অর্থাৎ মাটি দ্বারা যে ব্যক্তির উপর যে ঘর্ষণ বল যেটা কাজ করবে, এটা অপোজিট দিকে, গতির ঠিক বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ঘর্ষণ বল কে প্রয়োগ করবে? এটা এটা হচ্ছে মাটি, হুম, ব্যক্তির উপর প্রয়োগ করবে, ব্যক্তির উপর এটা প্রয়োগ করবে, ঠিক আছে। এটা আশা করি বোঝা গেল। অর্থাৎ কি, এটা যদি পূর্ব থেকে পশ্চিমে হতো, ঠিক আছে, তখন হচ্ছে উল্টো হয়ে যেত। অর্থাৎ মানে কি, উত্তর থেকে দক্ষিণ দিকে যদি হাঁটে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? ঘর্ষণ বল হবে দক্ষিণ থেকে উত্তর দিকে, ঠিক আছে? যেদিকে চলছে তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল প্রয়োগ হবে। এবারে কি বলেছে, এবারে পেছনের চাকাটা তুমি ব্রেক করে ফেলেছো, এই যে ব্রেক আছে, তুমি ব্রেক কষে ফেলেছো, ঠিক আছে। এবারে কি, ব্রেক কষলে কি হবে? চাকাটা, যে চাকাটার যে কৌণিক ভরবেগ, যে চাকাটা ঘুরছিল, এটা তো একটা এটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছিল, ঠিক আছে। এই ঘোড়াটা তোমার বন্ধ হয়ে যাবে, ঘোড়া বন্ধ হয়ে যাবে যখনই তুমি ব্রেক কষবে, তখন ঘোড়া বন্ধ হয়ে যাবে, তাই তো। কিন্তু কি, ও একটা তো গতিবেগ ছিল, আগেতে গতিবেগ ছিল, অর্থাৎ গতিজাড্যের জন্য কি করবে, এই যে চাকাটা আছে, চাকাটা কি হবে, চাকাটা সামনের দিকে এগোতে চাইবে, ঠিক আছে। চাকাটা সামনের দিকে এগোতে চাইবে। তাহলে এটা হচ্ছে গতিজাড্যের জন্য, গতিজাড্যের জন্য জন্য হচ্ছে কি না, চাকার বেগের অভিমুখ এটা হবে, বেগের অভিমুখ এটা হবে পেছনের চাকার ক্ষেত্রে, তাই তো। তার মানে ঘর্ষণ বল কোন দিকে? ঘর্ষণ বল হয়ে যাচ্ছে তোমার পেছনের দিকে, হচ্ছে পেছনের চাকায় ঘর্ষণ বল ক্রিয়া করবে। অর্থাৎ কি, এটা স্লাইডিং হয়ে যাবে, এটা কি পিছলে যাবে। যেহেতু পিছনের চাকাটা পিছলে যাবে সামনের দিকে, সেই জন্য ঘর্ষণ বল পেছনের দিকে কাজ করবে। আর সামনের চাকার ক্ষেত্রে কি হবে? সামনের চাকার ক্ষেত্রে কি, যখনই এর মানে কি বলবো, গতিবেগ অনেকটা কমে যাবে, এই যে সামনের দিকে যাচ্ছিল যেটা, এর গতিবেগ কি হচ্ছে? গতিবেগ কমছে,
গতিবেগ কম হবে ঠিকই, কিন্তু কি ঘোড়া যেটা ঘুরছিল এটা তো একদম শুরুতেই কমে যাবে না। হ্যাঁ, এটা তো ঘুরতে থাকবে, অর্থাৎ হচ্ছে কি না, এইটা ঘুরতে থাকবে কিন্তু সামনের দিকে কম এগোবে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে চাকার ওভারঅল যে গতিটা কোন দিকে হচ্ছে, ওভারঅল গতিটা হচ্ছে এই পিছনের দিকে। ভালো করে বোঝাও, ওভারঅল গতিটা হচ্ছে পেছনের দিকে। যখন তোমরা কৌণিক ভরবেগ যখন পড়বে, যখন আমরা অ্যাঙ্গুলার মোশন পড়বো, সেটা আরো ভালো করে তখন বুঝতে পারবো। অ্যাঙ্গুলার মোশন যখন পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো, কিন্তু এখনো বোঝা যাবে অনেকটাই যে ঘোড়া যেই বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে পেছনের চাকা, সামনের চাকা তো ঘোড়া বন্ধ হবে না, সামনের চাকা তো ঘুরতে থাকবে, ঠিক আছে। কিন্তু কি এর গতিবেগ কমে যাবে, গতিবেগ কমে গেলে কি হবে না, একই জায়গার মধ্যে এটা বেশি বেশি ঘুরতে থাকবে। তার মানে কি, অর্থাৎ এর যে বেগের অভিমুখ কোন দিকে হচ্ছে, বেগের অভিমুখ এদিকে হচ্ছে পেছন দিকে, ঠিক আছে। আর ঘর্ষণের অভিমুখ তাহলে ঘর্ষণ বল কোন দিকে থাকবে, সামনের চাকার দিকে, সামনের চাকায় সামনের দিকে ঘর্ষণ বল থাকবে, ঠিক আছে। এটা বোঝা গেল আশা করি। তাহলে যখন ব্রেক কষছি তখন হচ্ছে পিছনের চাকায় ঘর্ষণ বল পেছনের দিকে, ব্রেক কষলে, ঠিক আছে, ব্রেক ব্রেক কষলে কি হবে, ব্রেক কষলে হচ্ছে তোমার ঘর্ষণ বল সামনের চাকায় পেছনের দিকে, তাই তো। ব্রেক কষলে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল কি হবে না, সামনের চাকায় সামনের দিকে, সামনের চাকায় সামনে, পিছনের চাকায় পেছনে, ঠিক আছে, পিছনের চাকার পিছনে। বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে একটি ব্লক আছে, ব্লকটি স্থির অবস্থায় আছে, ঠিক আছে, রেখে দেওয়া হয়েছে। 5 কেজি ভরের একটা ব্লক, নততল হচ্ছে 60 ডিগ্রি কোণ, মিউএস অর্থাৎ হচ্ছে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে, এবং হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্কের মান বলে দিয়েছে। ব্লকটিকে স্থির রাখতে হবে, রাখতে গেলে প্রয়োজনীয় বল কত। ব্লকটি যখন তুমি এর উপরে রেখে দিয়েছো, ঠিক আছে, তখন কি করবে, তখন অবশ্যই এর উপর একটা বল কাজ করবে। সেই বলটা কত, সেই বলটা হচ্ছে mg ইন্টু সাইন থিটা, ঠিক আছে। এদিকে জি কাজ করবে, mg কাজ করবে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে, তাই তো। এদিকটা mg cos থিটা হয়ে যাবে, তার মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n ইকুয়াল টু mg cos থিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নিচের দিকে বল কাজ করছে হচ্ছে mg sin থিটা। আর ফ্রিকশনাল ফোর্স ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে, ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান কত হবে, মিউ ইন্টু এন, তাই তো, সমান হচ্ছে মিউ mg ইন্টু cos থিটা। এখানে মিউটা কোন মিউ, এখনো তো ব্লকটি চলতে শুরু করেনি, তাহলে মিউটা হচ্ছে মিউ এস, ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন এটা। তাহলে মোট নিম্নমুখী বল কত হচ্ছে, নিম্নমুখী বল হচ্ছে, নিম্নমুখী বল, বল কত দাঁড়াচ্ছে, mg ইন্টু সাইন থিটা মাইনাস mg ইন্টু মিউ ইন্টু কস থিটা, এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো। তাহলে হচ্ছে mg কমন নিলাম, সাইন থিটা মাইনাস মিউ কোসাইন থিটা। mg মানে কত 50, সাইন থিটার মানটা কত, সাইনটার মান হচ্ছে √3/2, মিউ এর মানটা কত, মিউ এস এর মানটা হচ্ছে 0.5, কস থিটার মানটা হচ্ছে হাফ, ঠিক আছে। হাফ কেটে গেলে 25 ইন্টু √3 মাইনাস 0.5, তাই তো। তাহলে √3 মানে কত 1.732, 0.5 মানে হচ্ছে 0.5 নিলাম আমি, তাহলে 232.1 ইন্টু 25, যত হচ্ছে তত, 25 দুগুণে 50, শূন্য হাতে হইলো 5, 75 77, 7 হাতে হইলো 7, 25 দুগুণে 50, 57, 7 হাতে হইলো 5, 30, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 30.77 নিউটন বল, 30.77 নিউটন বল। তোমার নিচের দিকে একটা ওভারঅল বল কাজ করছে কত, সেটা হচ্ছে 30.77 নিউটন। তার মানে এটাকে স্থির রাখতে গেলে কি করতে হবে না, বিপরীত দিকে এই সমান মানের বলটা প্রয়োগ করতে হবে, তবেই স্থির থাকবে, নাহলে তো স্থির থাকবে না, স্থির থাকবে, স্থির থাকবে না।
তাহলে বোঝা গেল আশা করি যে 30.77 নিউটন মানের বল লাগবে প্রয়োজন। এবার কি বলেছে দেখো, ব্লকটিকে সমবেগে নিচে নামানোর জন্য প্রয়োজনীয় বল কত। ব্লকটি ধরো নিচের দিকে নামছে, নিচের দিকে যদি নামতে শুরু করে, হ্যাঁ এই ব্লকটি ধরো একটা আছে, ঠিক আছে, ব্লক আছে, ব্লকটি কি করবে না নিচের দিকে যেই নামতে শুরু করবে, নিচের দিকে তো বল সবসময় কত হবে, mg sin থিটা তো হবে। এবং যখন নিচের দিকে নামতে শুরু করবে তখন হচ্ছে উপরের দিকে যে ঘর্ষণ বল কত, এদিকে ঘর্ষণ বল হচ্ছে মিউ mg ইন্টু কস থিটা। মিউটা কত, মিউটা হচ্ছে মিউ কে, ঠিক আছে, মিউটা হচ্ছে মিউ কে, কিন্তু এখানে কারণ হচ্ছে ও গতিশীল অবস্থাতে রয়েছে। তাহলে হচ্ছে যেহেতু সমবেগে নামছে, সমবেগে যেহেতু নিচে নামছে, তাহলে এই দুটি বলকে সমান হতে হবে, তবেই যে সমবেগে নিচে নামবে, নাহলে তো সমবেগে নিচে নামতে পারবে না, তাই তো। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যে সমবেগে যদি নিচে নামতে হয়, তাহলে এই দুটোর যে ইমব্যালেন্স ফোর্স, তাহলে এক্ষেত্রে হচ্ছে নেট নেট নিম্নমুখী ফোর্সটা কত হলো, নিম্নমুখী বল, এই দুটো বল দ্বারা নিম্নমুখী বল কত দাঁড়াচ্ছে না, mg mg সাইন থিটা মাইনাস মিউ কে mg ইন্টু কস থিটা, ঠিক আছে। এটা নিচের দিকে বল প্রয়োগ কাজ করছে, ওপরের দিকেই সমান বলই প্রয়োগ করতে হবে, তবে হচ্ছে কি না এই দুটো বল ব্যালেন্স হবে এবং বস্তুটা নামতে থাকবে সমবেগে, অর্থাৎ ওভারঅল নেট ফোর্স এর উপর জিরো হবে তখনই, ঠিক আছে। তাহলে আমরা করে নিলাম হচ্ছে mg কমন নিলাম, একইভাবে সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু কোসাইন থিটা, ঠিক আছে, আগের বারের মতোই করব। mg হচ্ছে কত 50, সাইন থিটার মান হচ্ছে √3/2, মিউ কে মান হচ্ছে √3 ইন্টু হাফ, ঠিক আছে, 1/2 1/2 কেটে গেল, এটা হয়ে গেল আমাদের 25, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে 25 ইন্টু কত 1.732.3, মানে হচ্ছে 234 1.43 50-এর শূন্য হাতে রইল 5, 75 আর 85 শূন্য হাতে রইল 8, 100 108-এর 8 হাতে রইল 10, 35, তার মানে হচ্ছে কত লাগছে 35.8 নিউটন, 35.8 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে এটা উপরের দিকে, বুঝতে পারলাম। এই বলটা উপরের দিকে যদি প্রয়োগ করি তবে হচ্ছে কি, তবে বস্তুটা সমবেগে নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে, আশা করি বোঝানো গেল। তারপরে কি বলেছে, ব্লকটিকে ত্বরণ সহ উপরে তুলছি, এবার ব্লকটিকে কি করছি না উপরে তোলার জন্য প্রয়োজনীয় বল কত। দেখো এখানে কি কি বল কাজ করছে, 1 নম্বর বল কাজ করছে এদিকে হচ্ছে mg সাইন থিটা, আবার হচ্ছে ব্লকটা যেহেতু উপরের দিকে উঠছে, এদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে মিউ mg ইন্টু কোসাইন থিটা, ঠিক আছে, এটা কাজ করবে। আর ত্বরণটা কোন দিকে কাজ করছে, তো ত্বরণ সহ উপরে তুলতে হচ্ছে, এইটা এদিকে এফ বল কাজ করছে মনে করা যাক, তাহলে হচ্ছে কি এফ বল আর এই দুটো বল, এই তিনটে বলের প্রভাবে এই এই ত্বরণ সহ উপরে উঠছে ব্লকটি, তার মানে আমরা কি লিখবো, এফ, হ্যাঁ, এফ ইকুয়াল টু কত, সরি, এফ এফ ইকুয়াল টু না, এফ মাইনাস mg সাইন থিটা প্লাস মিউ mg ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 5a সমান হচ্ছে 25, ঠিক আছে, এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু 5a হয়ে গেল এম এ, এই সমীকরণটা আমরা বসিয়েছি এক্ষেত্রে। তাহলে এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে 25 প্লাস mgটা ডান দিকে চলে যাবে, mg চলে গেল, সাইন থিটা প্লাস, ঠিক আছে, মিউ ইন্টু কোসাইন থিটা, এটা দাঁড়িয়ে গেল সমান হচ্ছে কত 25 দাঁড়িয়ে গেল, mg হচ্ছে কত, mg হচ্ছে 50 দাঁড়িয়ে গেল, সাইন থিটার মানটা আমরা বসাবো, 25/2 হয়ে গেল, √3 প্লাস এখানে কত মিউটা কি, মিউটা মিউ কে হবে, কারণ কি না ও উঠছে উপরে, কিন্তু উপরের দিকে উঠছে, তাহলে হচ্ছে যে 0.3 এটা হয়ে দাঁড়িয়ে গেল,
তাই তো, তার মানে হচ্ছে কত, আমার কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে √3 হচ্ছে 1.732, আর হচ্ছে 2.03 নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে 25 + 25 × 2.03 সমান হচ্ছে 25 + 75 50, ঠিক আছে, সমান হচ্ছে কত 75.75 নিউটন। এত বল লাগবে, কোন দিকে লাগবে, এটা হচ্ছে উপরের দিকে লাগবে, তুলতে গেলে, ব্লকটিকে উপরে তুলতে গেলে। আশা করি বোঝা গেল, না বোঝা গেলে কমেন্টে জানিও তোমরা। পরের কোশ্চেনটা দেখা যাক। এর কি বলেছেন, একটি অনুভূমিক টেবিল আছে, এই টেবিলের উপর একটি m ভরের একটি বস্তু আছে, ঠিক আছে। টেবিল এবং বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে, টেবিল এবং বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যেটা বলছে মিউ, ঠিক আছে। এবার হচ্ছে বস্তুটিকে টেবিলের উপর দিকে টেনে সরাতে হবে, টেনে সরাতে গেলে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে। দেখো তাহলে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই এটা বুঝতে পারছো, সীমাস্থ ঘর্ষণ বল কমপক্ষে প্রয়োগ করতে হবে, তবে বস্তুর উপর নেট ফোর্স 0 হবে এবং বস্তুটি চলার উপক্রম করবে, তাই তো। তার মানে যে কমপক্ষে কমপক্ষে বস্তুর উপর কি প্রয়োগ করতে হবে না, সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, প্রয়োগ করতে হবে। সীমাস্থ ঘর্ষণ বল কত, মিউ ইন্টু এমজি, সরি মিউ ইন্টু এন আমরা বলে দেবো, এন এর মানটা কত এমজি, হচ্ছে মিউ ইন্টু এম ইন্টু জি, এটা হয়ে গেল, তাই তো, এমজি হয়ে গেল। তার মানে হচ্ছে কি, তাহলে বোঝা গেল কমপক্ষে এই বল প্রয়োগ করতে হবে, মিউ এমজি বল প্রয়োগ করতে হবে, তবে হচ্ছে বস্তুটা এগোবে, সামনের দিকে এগোবে, এর থেকে বেশি হলেই এগোবে, ঠিক আছে। তাহলে এফ যখনই আমাদের গ্রেটার দেন মিউ এমজি হবে, তখনই আমাদের বস্তুটা এগোতে শুরু করবে। পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। দেখো বলেছে একটি, কি বলেছে না, একটি আনত তল আছে, এর উপর একটি ব্লক আছে, বস্তু আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলেই দিয়েছে, এবং হচ্ছে থিটা, থিটার সর্বাধিক মান বের করতে বলেছে, থিটা ম্যাক্স সমান হচ্ছে কত, তাতেও কি না বস্তু সাম্যাবস্থায় থাকবে আর কি, বস্তু তাতেও সাম্যাবস্থায় থাকবে, থিটা ম্যাক্স কত মান বের করতে বলেছে, ঠিক আছে। এই বস্তুটা যেটা আছে, বস্তুটার কত, বস্তুটা হচ্ছে যদি রাখি তাহলে নিচের দিকে একটা ত্বরণ ত্বরণ থাকবে, কত নিচের দিকে ত্বরণটা হবে জি সাইন থিটা হয়ে যাবে, এবং নিচের দিকে যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। নতল যদি মসৃণ হয় ও গড়াতে গড়াতে নিচের দিকে চলে আসে, নতল যদি অমসৃণ হয় তাহলে কি হবে না, বিপরীত দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কি ফোর্স না, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে ম্যাক্সিমাম যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটা হচ্ছে কত, ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম করে সীমাস্থ ঘর্ষণ বল, সেটা হচ্ছে আমাদের সীমাস্থ ঘর্ষণ বল কত, মিউ ইন্টু এমজি ইন্টু কস থিটা, ঠিক আছে। কেন মিউ এমজি কস থিটা কেন, কারণ এদিকে যেটা আসছে, এদিকে তো, এদিকটা তো দেখো ভালো করে, এটা তো জি এমজি, এদিকটা হচ্ছে এমজি ইন্টু কস থিটা, এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আর উপরের দিকে নর্মাল রিয়াকশন কত হবে, এমজি ইন্টু কস থিটা হয়ে যাবে, আর সীমাস্থ ঘর্ষণ বলের মান কত, নর্মাল রিয়াকশন ইন্টু সীমাস্থ ঘর্ষণ বলের মান কত, এফ ম্যাক্স, সীমাস্থ ঘর্ষণ বলছি, নর্মাল রিয়াকশন ইন্টু মিউ, তাই তো, সেই হিসাবে হচ্ছে আমার ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ এমজি কস থিটা। এবারে একদিকে আমার বস্তুটার কাজ করছে মিউ এমজি সাইন থিটা, আর একদিকে ম্যাক্সিমাম কাজ করছে আমার যখন বস্তুটি চলার উপক্রম হবে, ঠিক আছে, সেটা হচ্ছে মিউ এমজি ইন্টু কোসাইন থিটা,
এটা দাঁড়ালো, তাই তো? তাহলে কখন স্থির অবস্থায় থাকবে ম্যাক্সিমাম এই কন্ডিশনে, যখন এই দুটো বল সমান হবে, সমান পরিমুখী হয়ে বস্তুটাকে থামিয়ে দেবে। তাহলে হচ্ছে কত, mg sin থিটা ইকুয়াল টু মিউ mg ইন্টু কোস থিটা, তাই তো? mg কেটে গেল, তার মানে মিউ এর ভ্যালুটা কত হলো, tan থিটা। তার মানে হচ্ছে থিটার মানটা কত, tan ইনভার্স মিউ। অর্থাৎ কি, থিটা যদি এর থেকে সামান্য একটু বেশি হয়, সামান্য একটু বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এই ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে গেছে, কিন্তু এই ফোর্সটা যেটা আছে, হ্যাঁ, অভিকর্ষের জন্য, এটা কিন্তু বাড়বে, এটা আরো বেড়ে যাবে, জি সাইন থিটা যেটা আছে। সুতরাং বস্তুটা তখন চলতে শুরু করবে। তাহলে হচ্ছে বোঝা গেল যে অনুভূমিক তলের সঙ্গে সর্বাধিক নতি হতে পারে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। এটা আশা করি বোঝা গেল। পরের কোয়েশ্চেনটা দেখি আমরা। দেখো, 2 কেজি ভরের একটি ব্লক অনুভূমিক রাস্তার উপর রাখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে রাখা আছে হবে। এবার ব্লক ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হয়ে গেল। ব্লকের উপর 6 নিউটন অনুভূমিক ভাবে বল প্রয়োগ করা হলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? হ্যাঁ, এটা তোমাদের বোর্ডের এক্সামে এসেছিল। এইটা হচ্ছে ধরো বস্তু আছে, বস্তুর হচ্ছে ভর কত বলেছে, 2 কেজি, 2 কেজি, 2 কেজি ভর। হ্যাঁ, এদিকে কাজ করছে কত, এদিকে হচ্ছে 20 নিউটন, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার করলাম, এন এর মানটা কত, এন ইকুয়াল টু তাহলে 20 নিউটন হবে। আর বস্তুটি তো কি হচ্ছে, উল্লম্বভাবে সাম্যাবস্থায় আছে, অনুভূমিকভাবে না হলেও। রাস্তার তল থেকে তো উপরে উঠে যাচ্ছে না, সেই জন্য হচ্ছে নিচে যদি 20 নিউটন বল প্রয়োগ করে, নিশ্চয়ই উপরেও 20 নিউটন বলই হতে হবে, ঠিক আছে, এটা গেল। এবার ব্লকের উপর কি করেছে, ব্লকের উপর 6 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 6 নিউটন, ঠিক আছে, অনুভূমিক বল প্রয়োগ করা হয়েছে। এবার অনুভূমিক বল প্রয়োগ করলে কি হবে, হ্যাঁ, বস্তুটা এই দিকে চলতে চাইবে, তার মানে বিপরীত দিকে ঘর্ষণ বল প্রয়োগ যুক্ত হবে। তাহলে ঘর্ষণ বল কত হবে, ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ ইন্টু এন। মিউ এর ভ্যালুটা কত, মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0.2, এন এর ভ্যালুটা হচ্ছে 20, সমান হচ্ছে 4 নিউটন হবে। তাহলে ঘর্ষণ বল কত হলো, 4 নিউটন। তাহলে এই বস্তুর উপর যে নেট বল কত, নেট বল, নেট বল বা ফোর্স, সেটা হচ্ছে আমাদের 6 নিউটন মাইনাস 4 নিউটন, সমান হচ্ছে 2 নিউটন, তাই তো? যেহেতু বস্তুর ভর 2 কেজি, হ্যাঁ, 2 কেজি যেহেতু হয়, তাহলে ওর ত্বরণটা কত, ওর ত্বরণ হচ্ছে কত, 2 নিউটন বাই 2, ঠিক আছে, 2 কেজি, সমান হচ্ছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে ত্বরণের মানটা। আর প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত হয়, এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু আমরা কত দেখব না, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ঠিক আছে। এটা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এবারে হচ্ছে প্রথম সেকেন্ডে যদি হয়, ইউ এর মানটা 0 যদি হয়, তাই তো, তার মানে কি দাঁড়াচ্ছে, এস ওয়ান হচ্ছে কত, হাফ ইন্টু 1 সমান হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে। আমাদের কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটা 0.5 মিটার এই দূরত্ব অতিক্রম করবে প্রথম সেকেন্ডে। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনটা আমরা দেখি। আমরা দেখছি নততল আছে, নততলের উপরে 3 কেজি ভরের বস্তু আছে, বিভিন্ন বলগুলি দেখানো হয়েছে, এই 1 নম্বর বল, 2 নম্বর বল এবং 3 নম্বর বলগুলি কি কি। হ্যাঁ, 1 নম্বর যে বলটা, সেটা হচ্ছে অবশ্যই বুঝতেই পারছো তোমরা, এটা হচ্ছে আমাদের কি না, অভিকর্ষ বল, অভিকর্ষ বল। হ্যাঁ, বস্তুটি শুধু রাখা আছে, তার মানে নিচের দিকে গড়াতে চাইবে। 2 নম্বরটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, এটা বুঝতে পারছো, ঠিক আছে। আর নত তলের উপর রাখা আছে এবং ওর যে গতিটা হচ্ছে সে নততল বরাবর হচ্ছে, তার মানে 3 নম্বর বলটা কি না, আমাদের লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া, বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এবার কি বলেছে যে আমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর বলগুলি নির্ণয় করো।
অভিকর্ষ বলটা কত, 1 নম্বর বলটা কত, জি এর মানটা যদি হয় আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 নম্বর বলটা কত হবে, এম ইন্টু জি সমান হচ্ছে কত, 30 নিউটন। বোঝা গেল। 2 নম্বর বলটা কত হচ্ছে, ঘর্ষণ বল। ঘর্ষণ বলের মানটা কত, সীমাস্থ ঘর্ষণ বলটা আমরা বের করতে পারি। এই সীমাস্থ ঘর্ষণের বলটার মানটা কত, তার আগে আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো। এন এর ভ্যালুটা না বের করলেও আমরা পাবো। কিভাবে পাবো দেখছি আমরা, দেখো। 2 নম্বর হচ্ছে যে আমরা 3 নম্বর বলটা প্রথমে বের করব। 3 নম্বর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া হচ্ছে কত, এমজি ইন্টু কস থিটা। এমজি ইন্টু কস থিটা বারবার বুঝিয়েছি কিভাবে হচ্ছে। সমান হচ্ছে কত, এমজি কস থিটার মানটা হচ্ছে কত, হ্যাঁ, এমজি ইন্টু কস থিটা যদি হয় এই ভ্যালুটা, তাহলে 3 নম্বর যে বলটা হচ্ছে কত, 3 নম্বর বলটা হচ্ছে এম এর ভ্যালুটা কত, এম এর মান হচ্ছে তোমার 30 নিউটন ইন্টু কোসাইন থিটা। কোসাইন থিটার মান হচ্ছে কস 30 ডিগ্রির মানটা কত, √3/2, 15√3 নিউটন দাঁড়িয়ে গেল। 2 নম্বর বলটা কত হবে, ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল, মিউ ইন্টু এন হয়ে যাবে। তার মানে এই যে মিউ এম জি ইন্টু কস থিটা হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা কত, মিউ এর ভ্যালুটা কত, 0.2 বলে দিয়েছে। তাহলে 15 ইন্টু 0.2 √3 সমান হচ্ছে 3√3 নিউটন। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা বের করছি সমস্ত বলগুলো। আজকের ভিডিওটি এতটাই, এই পর্যন্তই, এবং থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে। যদি কোনো আরও অসুবিধা থাকে তাহলে তোমরা আর পরে আলোচনা করা যাবে পরের ভিডিওগুলোতে, ঠিক আছে। এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিও, বা কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে তোমাদের এবং আমাদের। থ্যাংক ইউ।